কুরবানি নিয়ে আলোচনা করলে একটা কথা আসে, কুরবানি ভাগেতে দেবো না একাকি দেবো, দুটাই জায়েজ, একাকিও জায়েজ, ভাগেতেও জায়েজ। তবে যদি আপনি আমি আমাদের প্রশ্ন করেন, পরামর্শ চান, তাহলে আমি বলবো ভাগে কুরবানি দিয়েন না, একাকি দেন। একাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দিয়েছেন, এটা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম মিশকাতের 1454 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন একটি সিংওয়ালা সাদা কালো দুম্বা আনলেন এবং বললেন, বিসমিল্লাহি তাকাব্বাল মিন্নি মুহাম্মদ অমিন আলী মুহাম্মদ অমিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ কবুল করো এটা মুহাম্মদের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ হতে, তার পরিবারের পক্ষ হতে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং তার পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দিয়েছেন, এই হাদিস দিয়ে জানতে পারি। বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিহাতান ওয়া তিরাতান, হে মানব জাতি, তোমাদের জন্য প্রত্যেকটি পরিবারের জন্য প্রতিটি বছর একটি করে কুরবানির বিধান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, যেটা তিরমিজি, আবু দাউদ মিশকাতের 1478 নম্বর হাদিস। এছাড়াও আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ আলাইহি, প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের যুগের কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, কানার রাজুলু ইযাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইয়াতুমুনা হাত্তা তুবাহিউন নাসু ফাসারাত কামা তারা। তিরমিজি হাদিস নম্বর 1505। বর্ণিত হাদিসে আমাদের নবী বললেন, শোনো আতা ইবনে ইয়াসার, রাসূলের যুগে একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ হতে তিনি নিজে এবং তার পরিবারের পক্ষ হতে একটি কুরবানি দিতেন। ফায়াকুলুনা ওয়া ইয়াতিমুনা, তিনি নিজে খেতেন, অন্যদেরকে খাওয়াতেন। হাত্তা তুবাহিউন নাসু ফাসারাত কামা তারা, এভাবে তারা গর্ব করতেন যেমনটি তুমি দেখছো। অতএব এই তিনটি হাদিস পেশ করে বলতে চাচ্ছিলাম, আপনি একাকী কুরবানি দেন, এটাই আপনার জন্য উত্তম। ভাগা